আমরা সবাই না কেমন জানি একটা দৌড়ের ওপর আছি। সারাদিন কাজ, পড়াশোনা, হাজারটা দায়িত্ব, এই সব কিছুর মধ্যে সবচেয়ে জরুরি যে জিনিসটা মানে একটু থামা, সেটাই আমরা ভুলে যাই। তো চলুন আজকে একটু কথা বলা যাক এই তাড়াহুড়োর জীবনে কিভাবে নিজের জন্য একটুখানি সময় বের করা যায়। নিজের জন্য সময় রাখুন, নিজেকে সময় দিন। কথাটা শুনতে খুবই সাধারণ, তাই না? কিন্তু আজকের আলোচনার পুরো ভিত্তিটাই কিন্তু লুকিয়ে আছে এই সহজ কথাটার মধ্যে। এটা আসলে শুধু একটা লাইন না, এটা সুস্থ থাকার একটা মূল মন্ত্র। কারণ নিজের জন্য সময় রাখা মানেই হলো নিজেকে গুরুত্ব দেওয়া। আমাদের মন, সে তো এক মুহূর্ত চুপচাপ থাকে না, তাই না? হাজারটা চিন্তা, কত রকমের অনুভূতি চলতেই থাকে। আচ্ছা, এই মনকে যদি আরেকটু ভালোভাবে বুঝতে হয় তাহলে কি করা যায়? চলুন আজ একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী ধারণার সাথে পরিচিত হওয়া যাক। আমার ধারণা এটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। দেখুন, সবচেয়ে মজার ব্যাপার কি, মনকে এখানে কোনো জটিল কঠিন বিষয় হিসেবে ভাবা হচ্ছে না, বরং তুলনা করা হচ্ছে একটা ছোট্ট বাচ্চার সাথে। একটা শিশু যেমন হয়, যাকে অনেক আদর করতে হয়, যার দিকে সবসময় খেয়াল রাখতে হয়, আমাদের মনটাও ঠিক তেমনই। তারও যত্ন দরকার, মনোযোগ দরকার। ব্যাপারটা মনকে শাসন করা নিয়ে নয়, বরং ওকে স্নেহের সাথে আগলে রাখা নিয়ে। বেশ, মন যদি একটা বাচ্চাই হয় তাহলে একটা প্রশ্ন তো আসেই। যখন ওর কোনো সমস্যা হয় বা ওর মনোযোগ দরকার পড়ে, তখন ও সেটা কিভাবে বোঝায়? ঠিক যেমন বাচ্চারা কেঁদে তাদের অসুবিধার কথা জানায়, আমাদের মনও কিন্তু ঠিক সেভাবেই আমাদের সিগন্যাল বা সংকেত পাঠায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে মনরূপী শিশুটা, ও কাঁদে কখন? মানে ঠিক কোন সময়টায় ও আমাদের জানান দেয় যে ওর এখন বিশেষ যত্ন প্রয়োজন? চলুন তো এর উত্তরটা একটু খুঁজে বের করি। তার মানে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমাদের যে মানসিক চাপ হয়, দুশ্চিন্তা হয় বা হুট করে মন খারাপ লাগে, এগুলো আসলে আমাদের শত্রু না। এগুলো হলো আমাদের মনের কান্না, একটা সিগন্যাল যে ওর এখন একটু বিশেষ মনোযোগ দরকার। এই সিগন্যালটাকে এড়িয়ে না গিয়ে ওটাকে বুঝতে পারাটাই হলো প্রথম কাজ। তো যখন আমরা মনের এই কান্না বা সিগন্যালটা ধরতে পারলাম, তখন আমাদের কি করতে হবে? উত্তরটা কিন্তু খুব সহজ, বিশেষ যত্ন নিতে হবে। কিন্তু এই বিশেষ যত্ন জিনিসটা আসলে কি, চলুন সেটাই জানি। আর এই কথাটা কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। মনের যত্ন নেওয়ার জন্য কিন্তু জীবন থামিয়ে দেওয়ার একদমই দরকার নেই। আমাদের রোজকার সব কাজ যেমন চলার চলতেই থাকবে, কিন্তু তার পাশাপাশি এই মনরূপী শিশুটার একটু স্পেশাল কেয়ার নিতে হবে, ঠিক যেমনটা আমরা একটা আসল বাচ্চার জন্য করি। আর এই বিশেষ যত্ন মানে কিন্তু বিশাল কিছু না। হয়তো আপনার পছন্দের একটা গান শোনা বা কিছুক্ষণ বারান্দায় চুপচাপ একা বসে থাকা, কিংবা কোনো প্রিয় মানুষের সাথে মন খুলে দুটো কথা বলা। যখনই মন খারাপের সিগন্যাল আসবে, এই ছোট্ট একটু অ্যাটেনশনই দেখবেন মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করে। এতক্ষণ তো আমরা মনের যত্ন কিভাবে নিতে হয় তা নিয়ে কথা বললাম, কিন্তু যত্ন নিলে কি হয়, আর যদি না নিই তাহলে কি হতে পারে? চলুন এই আলোচনার শেষ অংশে আমরা সেই দুটো একেবারে ভিন্ন পরিণতির দিকে একটু তাকাই। দেখুন, পথটা কিন্তু একদম পরিষ্কার। যদি আমরা মনের কান্না শুনে ওর যত্ন নিই, ওকে সময় দিই, তাহলে মানসিক চাপ বা টেনশনটা কমে যায়। আর যদি সেই কান্নাটাকে দিনের পর দিন আমরা পাত্তা না দিই, অবহেলা করি, তাহলে এই ছোট্ট টেনশনটাই জমতে জমতে একসময় ডিপ্রেশন বা বিষণ্ণতার মতো বড় একটা সমস্যায় পরিণত হতে পারে। সুতরাং পছন্দটা পুরোপুরি আমাদের নিজের। আমরা কি আমাদের মনের পাঠানো সিগন্যালগুলোকে গুরুত্ব দিয়ে ওকে শান্ত করব, নাকি দিনের পর দিন ওকে অবহেলা করে সমস্যাটাকে আরও ভয়ঙ্করভাবে বাড়তে দেব? এর শেষটা কেমন হবে তা কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে। এই পুরো আলোচনার শেষে আসুন সবাই নিজেকে শুধু একটাই প্রশ্ন করি, আজ কি নিজের মনের যত্ন নেওয়া হয়েছে? আশা করি এখন থেকে আমরা সবাই আমাদের ভেতরের এই ছোট্ট শিশুটার প্রতি আর একটু বেশি যত্নশীল হতে পারব।